কবর কবর করে কাঁদো অঝর ঝরে, কবর কবর করে কাঁদো অঝর ঝরে, ছুটছো কাকার পিছে তুমি আটা বেছে। কবর কবর করে কাঁদো অঝর ঝরে, কবর কবর করে কাঁদো অঝর ঝরে। কেটেছিল সাগাবি কেঁদেছিল সাগাবি হযরত ওসমান গনে, কেঁদেছিল সাগাবি হযরত ওসমান গনে, করতো দোলা চারে চোপাবে যে পারে। কবর কবর করে কাঁদো অঝর ঝরে, কবর কবর করে কাঁদো অঝর ঝরে, ছুটছো কাকার পিছে তুমি আটা বেছে। কবর কবর করে কাঁদো অঝর ঝরে, কবর কবর করে কাঁদো অঝর ঝরে। কেঁদেছিল খাদিজা কেঁদেছিল খাদিজা পাগড়ি চাগে নজরানা, কেঁদেছিল খাদিজা পাগড়ি চাগে নজরানা, নবীর মাথার পাগড়ি খানা কাপড় নিল দেখো না। কবর কবর করে কাঁদো অঝর ঝরে, কবর কবর করে কাঁদো অঝর ঝরে, ছুটছো কাকার পিছে তুমি আটা বেছে। কবর কবর করে কাঁদো অঝর ঝরে, কবর কবর করে কাঁদো অঝর ঝরে। মা ফাতিমা এই মা খাদিজা এত কান্না কাঁদতেন কবরের ভয়ে। আল্লাহ রাসূলকে দুনিয়ার জমিনে দুটি সত্য দিয়েছিলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমার প্রাণ প্রিয় স্বামী আমি আপনাকে দুটি সত্য দিতে চাই দুনিয়ার জমিনে। কোন খাদিজা প্রশ্ন করছেন? যে খাদিজাকে আল্লাহ পাক আল্লাহ তাআলা আরশে মুআল্লা থেকে সালাম প্রদান করেছিলেন সেই খাদিজা আল্লাহ রাসূলকে প্রশ্ন করছেন আমি দুটি সত্য দিতে চাই। কি সত্য? আমি যেদিন মারা যাব খাদিজা আপনি আমার লাশটা নিজে হাতে দাফন করবেন, আর শুধু তাই নয় আমার কবরে আপনি নিজে হাতে দাফন করবেন, আর দুনিয়ার কোনো কাফনের কাপড় দিয়ে আমার লাশটা আপনি ঢাকবেন না, আপনার মাথার পাগড়িখানা আমার কাফনের কাপড় চাই। জোরে হোক না সুবহানাল্লাহ। সেই মা খাদিজার কবরে আল্লাহ পাক আল্লাহ তাআলা মুনকার নেকিরের সওয়ালের জবাব আল্লাহ পাক আল্লাহ তাআলা আরশে আজিম থেকে দিয়ে দিয়েছিল। জোরে হোক না সুবহানাল্লাহ। এটা আমাদের ঘরের খাদিজা আছে তো, তাদের কবরের সওয়ালের জবাব মুনকার নেকির দেই বলে মনে হয়? হ্যাঁ, কবরে দুটো ফারিস্তা দেওয়া হবে, একটা হচ্ছে কানা আর একটা হচ্ছে কালা। কানা মারবে দেখতে পাবে না, আর কালা মারবে শুনতে পাবে না, দুমদাম মারবে, পাবজি ফ্রি ফায়ারের মতন চুরোবে, দুমদাম চুরোবে। তাই মানে একটু সাবধান হতে হবে, সেই কবরে আমল সঞ্চয় করতে হবে। আমাদের কিসের সার্টিফিকেট আছে? আমাদের দুনিয়ার জমিনে কোনো সার্টিফিকেট নেই। আরও কেঁদেছিল ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি কবর দেখে এত কান্না কাঁদতেন 1 সপ্তাহ 10 দিন বেহুশ হয়ে থাকতেন, যখন হুঁশ ফিরে আসতো একটাই দোয়া করতেন, আল্লাহ আমাকে মানুষ না বানিয়ে ইনসান না বানিয়ে আমাকে যদি বন জঙ্গলে ঘাস করে পাঠাতেন, বনের পশু আমাকে খেয়ে হজম করে বেড়ে দিত, কায়ামতের দিন আমাকে আর হিসাব দিতে হতো না। এই ছিল যারা বলেছেন তাদের একটা একটা জান্নাতের সার্টিফিকেট পাওয়া, তারা একজন একজন মানুষ, এটা যদি হোক না সুবহানাল্লাহ। কিন্তু আমাদের ভিতরে সেই চিন্তা চেতনা একদম মনে নেই। আমাদের শুধু চিন্তা চেতনা কখন স্বামীর কাছ থেকে নতুন নতুন জিনিস ঝাড়বো। আমার মায়েদের শোকেতে তো শাড়ি টালের পরে টাল মানে শোকেসে ধরে না, যদি টিরপাত মানে এসে আর আমার ভাইদের মানে পিঠে এমন করে তেল মালায়, দেখো দেখো এটা শাড়ি দাও, বুঝতে পেরেছেন? এমন করে তেল মালায়। তবে এদিককার মা বোনেরা এরা শাড়ি টাড়ি একদম চাই না। আমার মা বোনেরা পর্দা একদম তো মানে পর্দা ছাড়া বাইরে বেরোয় না। আজকে সব ওন্না টন্না মাথায় দিয়ে এসেছে, যদিও বা একটা ওন্না টন্না না থাকে অন্তত একটা ওই ছেঁড়া চটের বস্তার হাড়ির কালি মুখে অন্তত মুখে বার হয়। এদিক গেলাম আমরা এত ভালো। তো তারপরে কি বলছে মনোযোগ দিয়ে শুনবেন। কান্না তাহারি থামতো না, কান্না তাহারি থামতো না, ছিল নবীর খলিফা, কান্না তাহারি থামতো না, ছিল নবীর খলিফা, বেহুশ হতো সপ্তাহ সারা ওমর ফারুক সাহাবা। কবর কবর করে কাঁদো অঝর ঝরে, কবর কবর করে কাঁদো অঝর ঝরে, ছুটছো কাকার পিছে দুনিয়াটা বেছে। কবর কবর করে কাঁদো অঝর ঝরে, কবর কবর করে কাঁদো অঝর ঝরে। কান্নায় দিক সাগাবি, কান্নায় দিক সাগাবি, চিন্তিত
তাদের পায়রনে কান্না অধিক সাগাবে চিন্তিত তাদের পায়রনে মান্নান তুমি ভুলনে কবর তোমার নিশানে কবর কবর কবরে কাঁদো অঝর ঝরে কবর কবর কবরে কাঁদো অঝর ঝরে ছুটছো কাগারি পেয়েছে দুনিয়াটা মেছে কবর কবর কবরে কাঁদো অঝর ঝরে কবর কবর কবরে কাঁদো অঝর ঝরে কবর কবর কবরে কাঁদো অঝর ঝরে নারে তাকবীর।